আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে শেখাবো রমজান মাসে সূরা ফাতিহা দিয়ে ভালোবাসার মানুষকে বশ করার পরীক্ষিত একটি আমল। কেননা রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। এই রোজার মাসকে কাজে লাগিয়ে আমরা আমাদের উদ্দেশিত ব্যক্তির মনে গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে তাকে নিজের বাধ্যগত করে তাকে বশীভূত করে আমরা আমাদের পায়ের নিচে ফেলতে পারবো। প্রিয় দর্শক, যখন দুই ব্যক্তির মধ্যে, দুই প্রেমিক প্রেমিকার মধ্যে এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা সৃষ্টি হয় অথবা বিচ্ছেদ ঘটে, তাহলে বিলম্ব না করে এই রমজান মাস অর্থাৎ রহমতের মাসকে কেন্দ্র করে এই সূরা ফাতিহার আমলটির সঠিক প্রয়োগ করে তার মনে আপনার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে তাকে আপনি আপনার করে নিন। যখন আপনি এই সূরা ফাতিহার বশীকরণ আমলটি তার উপর প্রয়োগ করবেন, তখন কিন্তু সেই ব্যক্তি আপনাকে ছাড়া এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারবে না। কিভাবে আপনি এই আমলটি করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাকে জানিয়ে দিচ্ছি এবং শিখিয়ে দিচ্ছি। সেজন্য বলবো, ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের এই আমলটি করার জন্য আপনাকে বেশ কিছু পদক্ষেপ অবলম্বন করতে হবে। সর্বপ্রথম আপনাকে সময় এবং দিন নির্ধারণ করতে হবে এবং সময় আপনি তাহাজ্জুদের পর অথবা সেহরির পূর্বে এই সময়টি আপনি নির্বাচন করতে পারেন। আর দিন বললে যে কোনো দিন আপনি করতে পারবেন, তবে রমজান মাসে আপনি এটি করতে পারেন। আর রমজান মাস ছাড়াও যদি আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি একই পদ্ধতি একই নিয়ম অবলম্বন করে করতে পারবেন। তারপর আপনাকে পবিত্র একটি জায়গা নির্বাচন করতে হবে এবং সেখানে কেবলামুখী হয়ে বসতে হবে। বসার পূর্বে আপনাকে সুবাসিত খুশবু ব্যবহার করতে হবে এবং পরিবেশটা লোবান আগরবাতি জ্বালিয়ে সেখানটাও সুবাসিত করে নিতে হবে। তারপর আপনাকে দরুদে ইব্রাহিম 11 বার উচ্চারণ করতে হবে। আপনি যদি দরুদে ইব্রাহিম না জানেন, সেক্ষেত্রে স্ক্রিন থেকে দরুদে ইব্রাহিম আপনি শিখে নিন। এই দরুদে ইব্রাহিম আপনাকে 11 বার উচ্চারণ করতে হবে। তারপর আপনাকে এক মালা অর্থাৎ এক তসবিহ ইয়া বুদ্দুহু ইয়া বুদ্দুহু ইয়া বুদ্দুহু এই নামের জিকির করতে হবে 101 বার। তারপর আপনাকে সূরা ফাতিহার আমলটি করতে হবে। এখন আপনি যদি সূরা ফাতিহা সম্পর্কে না জানেন, সেক্ষেত্রে আপনি স্ক্রিন থেকে ভালোভাবে সূরা ফাতিহা দেখে নিন এবং শিখে নিন সূরা ফাতিহা। মূলত এই সূরা ফাতিহার মাধ্যমে আজকের এই বশীকরণ আমলটি সম্পূর্ণ হবে। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন সূরা ফাতিহা এবং আপনাকে মোট 33 বার এই সূরা ফাতিহা উচ্চারণ করতে হবে। সেক্ষেত্রে সেই উদ্দেশিত ব্যক্তির নাম সহ উচ্চারণ করতে হবে। আপনি সম্পূর্ণ সূরা ফাতিহা যখন উচ্চারণ করলেন, বিসমিল্লাহ সহ যখন উচ্চারণ করলেন, উচ্চারণ করার পর আপনাকে বলতে হবে, হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে তাকে একান্তই আমার বাধ্যগত অথবা আসক্ত করে দাও, এটা বলবেন। অথবা আপনি আপনার মতো করে তাকে পাওয়ার একটা শব্দ বলবেন। যখন আপনি এই সূরা ফাতিহা সম্পূর্ণ উচ্চারণ করবেন, তারপর শেষে আপনাকে এই শব্দটা জুড়ে দিতে হবে। এটা আপনি খাতায় বা নোটপ্যাডে লিখে নেবেন। যদি আপনি এই বিষয়টি বুঝতে না পারেন, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমি আপনাদেরকে এই বিষয়টি লিখে দিব, আপনারা বুঝতে পারবেন। আর আপনি যদি এটাও বুঝতে না পারেন, তাহলে আপনি কমেন্ট বক্স চেক করুন এবং সেখানে দেখুন আমি পিন করে দিয়েছি। ঠিক সেইভাবে আপনি অমুকের জায়গায় সেই উদ্দেশিত ব্যক্তির মাতা অথবা পিতার নাম বসিয়ে তারপর তার নামটি উল্লেখ করে আপনি এই সূরা ফাতিহার যে আমলটি, এই আমলটি আপনি করুন। এভাবে আপনাকে 33 বার উচ্চারণ করতে হবে।
উচ্চারণ করার পর আপনাকে কিন্তু পূর্ব থেকে, মানে এই আমলটি করার পূর্বে খেজুর, মিশ্রি অথবা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য সম্মুখে রাখতে হবে। তার উপর ফু দিতে হবে। যদি আপনি তাকে খাওয়াতে পারেন তাহলে ফু দিবেন। আর যদি খাওয়াতে না পারেন তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, সেটি আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি। যদি আপনি তাকে খাওয়াতে পারেন, চেষ্টা করবেন খাওয়ানোর জন্য। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, পুনরায় দরুদ শরীফ আবার ১১ বার উচ্চারণ করবেন। করলে আপনার এই যে আমলটি রয়েছে, এই আমলটি সম্পূর্ণ হবে। এবং আপনি চাইলে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে তাকে পাওয়ার একটা ইচ্ছা পোষণ করুন। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে চান, হে মাবুদ, তাকে আমার করে দিন, তাকে আমার কাছে ফিরিয়ে দিন, তার মনে আমার প্রতি গভীর প্রেম ভালোবাসা সৃষ্টি করে তাকে আমার করে দিন। আপনার যে এই নিয়তটা, এই নিয়তটা সৎ হতে হবে এবং ভালো উদ্দেশ্যে এবং তাকে একান্তই পাওয়ার উদ্দেশ্যে এই আমলটি করতে হবে। বুঝতে পারছেন? তো যখন আপনার এই আমলটি সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনি যে মানে পড়া, পড়া যে মিষ্টি জাতীয় দ্রব্য, সেই দ্রব্য তাকে যেভাবে হোক খাওয়াবেন। যদি মিষ্টি জাতীয় দ্রব্য সে না খেতে চায় তাহলে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনি তাকে খাওয়াতে পারবেন। আপনারা যারা আপনাদের উদ্দেশিত ব্যক্তিকে খাওয়াতে পারবেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? দেখুন, আপনাকে সাদা কাপড় সংগ্রহ করতে হবে। তারপর সেই সাদা কাপড়ের উপর প্রয়োজন অনুযায়ী আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে তাবিজটি, এই তাবিজটি আপনাকে লিখতে হবে। তাবিজটির নিচে আপনি নাম লিখবেন। কিভাবে নাম লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে লিখবেন যে, হে আল্লাহ, অমুকের কন্যা অমুককে, অমুকের ছেলে অমুকের প্রতি গভীর প্রেম মহব্বতে আসক্ত করে দাও। এই শব্দটুকু আপনি তাবিজের নিচে, আপনি যদি আরবিতে পারদর্শী হন তাহলে আরবি ভাষায় লিখুন। আর যদি পারদর্শী না হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাংলায় নামটি লিখুন। লেখার পর আপনি পূর্বে যে আমলটি আপনাদেরকে আমি শেখালাম, ওই আমলটি আপনাকে করতে হবে। এবং এই যে তাবিজটি আপনি লিখলেন, এই তাবিজটি আপনাকে আমলের পূর্বে লিখে নিতে হবে। তারপর আমলে বসতে হবে। বসার পর যখন আপনি ৩৩ বারের সূরা ফাতিহার যে আমলটি করবেন, প্রতিবারে উদ্দেশিত ব্যক্তির নাম সহ উচ্চারণ করে এই নকশার উপর একটি করে ফু দিতে হবে। দেওয়ার পর আপনাকে দরুদ শরীফ ১১ বার উচ্চারণ করতে হবে। উচ্চারণ করার পর এই যে তাবিজটি সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেয়ার পর সরিষার তেলে চুবিয়ে ছোট্ট একটি পাত্রের মধ্যে সরিষার কিছু তেল রেখে সেখানে আপনি এই যে সলিতা বানালেন, যে কাপড়টা অর্থাৎ তাবিজ লেখা কাপড়টা আপনি মুড়িয়ে সলিতা বানালেন, সেটা আপনি একটা পাত্রের মধ্যে রাখলেন এবং সেখানে কিছু সরিষার তেল দিলেন। তারপর আপনি কি করলেন, এক প্রান্তে আপনি আগুন ধরিয়ে দিলেন এবং সেই মানে পাত্রতে সেই তাবিজটা প্রদীপের মতো জ্বলবে। যতক্ষণ জ্বলছে জ্বলুক। এমনও হতে পারে ১ ঘন্টা জ্বলতে পারে, আধা ঘন্টা জ্বলতে পারে, ১০ মিনিট জ্বলতে পারে, ২০ মিনিট জ্বলতে পারে। যতক্ষণ ইচ্ছা জ্বলুক। আপনাকে এই কাজটি করতে হবে এইভাবে। ঠিক আছে? আপনার কাজ শেষ। এইভাবে আপনি পরপর ৭ দিন পর্যন্ত এই আমলটি করুন। দেখবেন আপনি যার জন্য এই বশীকরণের কাজটি করছেন, ঠিক আছে? যার জন্য, যাকে পাওয়ার জন্য বশীকরণের কাজটি করছেন, সে ব্যাকুল হয়ে আপনার কাছে আসবে। সে আপনাকে ছাড়া আর অন্য কিছু বুঝবে না এবং তার মনে শুধু আপনার প্রতি ব্যাকুলতা সৃষ্টি হবে। এই যে বশীকরণের আমলটি সূরা ফাতিহার খুবই পরীক্ষিত এবং কার্যকারী। এটা এর আগেও ছিল, তবে আমার নজরে এসেছে, সেজন্য আপনাদের সামনে এই সূরা ফাতিহার যে আমলটি রয়েছে বশীকরণের, এটি শেয়ার করলাম এবং উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে আপনারা নিজ দায়িত্বে এটার প্রয়োগ করবেন। আর অবশ্যই রমজান মাসকে কেন্দ্র করে এই আমলটি করলে শতভাগ ফলাফল আপনি পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো
অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আগামীতে আপনার কী রকমের ভিডিও প্রয়োজন সেটিও কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন, এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলবো দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আপনারা যারা আজকের এই আমলটি করার সম্পূর্ণ ইজাজত অর্থাৎ অনুমতি চাচ্ছেন, তাদেরকে বলবো যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং সেই সাথে ভিডিওটি ১০ জন মানুষের কাছে শেয়ার করে দিন, যাতে তারা আজকের এই উপকৃত ভিডিওটি দেখে উপকার পেতে পারে। বন্ধুরা, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ পাক আপনাদের এই মনোবাঞ্ছনা পূর্ণ করুক এবং এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা এই আমলটি অবশ্যই করব এবং অবশ্যই বশীকরণের রহমত আমরা লাভ করব ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।